রাতে রুটি কী দিয়ে খাবেন ভাবছেন? ঘরে একটা বেগুন থাকলে সহজেই এই টেস্টি রেসিপি বানিয়ে নিতে পারবেন। রুটি, লুচি, পরোটা বা গরম ভাত দিয়েও এই রেসিপি দারুণ লাগে। একটা বেগুন 4 টুকরো করে কেটে নিচ্ছি। একটা আলু নিয়েছি, আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। হ্যাঁ, আলুটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়ে আলু বেগুন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। একটা টমেটো নিয়েছি, একটা টমেটো ওর সাথে আমি সিদ্ধ করে নেব, সেজন্য একটা টমেটো নিয়েছি আর আলুটা একটু মাঝখান থেকে কেটে নিলাম। তাহলে একটা বেগুন, একটা টমেটো আর একটা আলু দিয়ে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নেব। হাফ কাপ মতো জল দিয়েছি, দিয়ে এটা গ্যাসের ফ্লেমে বসিয়ে একটা সিটি হলে আমি নামিয়ে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, তার থেকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে, ছোট ছোট টবের মধ্যেই গাছগুলো হয়েছে, কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে। আর এই লঙ্কাগুলো ঘিয়ের মতো সেন্ট, যার সঙ্গেই দেয়া হোক খুব সুন্দর গন্ধ হয়। আলু আর বেগুন টমেটো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, এখন খোসাগুলো ছাড়িয়ে নিলাম। হাত দেওয়া যাচ্ছে না, একটা চামচের সাহায্যে প্রথমে একটু কেটে কেটে নিচ্ছি, পরে এটা আমি হাত দিয়ে ঠিক করে নেব। কিছুটা রসুন কেটে নিতে হবে ছোট ছোট টুকরো করে। কড়ায় তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম। আরও একটু তেল দিয়ে রসুন কুচি দিয়েছি, দিয়ে একটু গোটা জিরা দিয়েছি তার সাথে, দিয়ে কুচানো পেঁয়াজ দিলাম। যতটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেকের একটু বেশিটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এবার যে মশলাপাতি দিচ্ছি, যেমন নুন পরিমাণ মতো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, টেস্ট বাড়ানোর জন্য হাফ চামচ ভাজা মশলার পেস্ট দিয়ে দিয়েছি। পাকা লঙ্কাটা কুচি করে দিয়ে দিয়েছি। বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে আমি আলু বেগুন টমেটোর পেস্ট ঢেলে দিলাম। হাতে সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে, যেন একটু জল জল ভাব না থাকে, একটু শুকনো হয়ে এসছে। এখন আমি বাকি পেঁয়াজ আর একটু ধনেপাতা ঘরে ছিল ওটা দিয়ে দিলাম। খেতে অসম্ভব সুন্দর হয়, রুটি, লুচি, ভাত, পরোটা সবার সঙ্গেই খুব ভালো লাগে। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম।
আর যে দুটো লঙ্কা ভেজে রেখেছিলাম সে দুটো ওর সঙ্গে দিয়ে দিলাম। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।